অনেক মানুষ অনেক ভিক্ষা দিয়েছে আমাকে, অনেক তিরস্কার করেছে অনেকে এই মাদ্রাসা করতে গিয়ে আর্থিক সহায়তার জন্য। আমি লজ্জা শর্মে অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় যাইনি। না গিয়ে আজ নিজের পারিশ্রমিক কয়েক লক্ষ টাকা দিয়ে জমি কিনে এ পর্যন্ত আগাইছি। আমি নিয়োগ করেছি আগামী 20শে মে রমজানের পর হতে শিক্ষার্থী ভর্তি করা হবে ইনশাল্লাহ। হেফজখানা মসজিদ ভিত্তিক, জামে মসজিদ ভিত্তিক প্রক্রিয়াধীন রেখে দিয়েছি। যদি আপনারা একটু সুনজর দেন এই মাদ্রাসার প্রতি, আমি হেফজখানা অতি তাড়াতাড়ি চালু করবো ইনশাল্লাহ। আর যদি আপনারা আমাকে সহায়তা না করেন, আমি একা মানুষ তো পারবো না ভাই। এই গ্রামের অহংকার এ মাদ্রাসা, এই গ্রামের সম্মান এ মাদ্রাসা। এই গ্রামের মুরব্বীরা মারা গিয়েছে, ছাত্র যায় দোয়া করবে, কবরে পাইতে হেঁটে যাবে, 40 দিন আল্লাহ পাক কবরে আযাব মাফ করে দিবে। এমন ছাত্রদের গড়ার জন্যই আমি আজকে চেষ্টা করতেছি। আমি আপনার কাছে আকুল আবেদন জানাই, আমার জন্য খাস দোয়া করবেন, আমি যেন এই মাদ্রাসাটা সঠিকভাবে গড়ে যেতে পারি, সঠিকভাবে এই মাদ্রাসা আমদাম দিতে পারি, এই মাদ্রাসার প্রতি বছরে মাহফিল দিতে পারি, এলাকার মানুষ যেন হেদায়েত হয়, মা বোনের যেন পর্দানিশী হয়, এলাকার সমস্ত মানুষ যেন আল্লাহ হয়, দিনদার হয়। সন্ত্রাস, দুর্নীতি, সমস্ত সুদ, ঘুষ, দুর্নীতি, অর্থনীতি, পাপাচার, জমি আলছিলা, খাদ্য ভেজালতে মাল পাচার করা, যাবতীয় গুনাহ থেকে আমাদের জন্য আল্লাহ পাক হেফাজত করে। আমি আপনাদের কাছে আবারও বলছি, করার জন্য অনুরোধ করি, আপনারা এই মাদ্রাসার প্রতি সুনজর রাখবেন। প্রতি বছর মাহফিল ইনশাআল্লাহ দেব নিয়ত করেছি। আপনারা আসবেন। মাদ্রাসার জমি দরকার, অল্প জমি হয়েছে, মাহফিল দেওয়ার জায়গা নেই, মাত্র 50 কাঠা জায়গা। কতটুকু কি করবো কোন সময় বলতে পারছি না। আমি মারা যাই আগে নাকি আমি অক্ষর দিতে পারবো তার আগে বলতে পারছি না। কেবল জমি রেজিস্ট্রি হয়েছে, সেখানে ঘর উঠাতে পারি নাই। আমি 32টা খুঁটা বায়না করেছি, ঘর তোলার জন্য রেডি হয়ে আছে। বাহাদুরপুরের মসজিদ ঘর আমি কিনে নিয়েছি, ওরা মসজিদ বিক্রি করে ওরা ছাড় দিল। সমস্ত টাকা আমি আমার পকেট থেকে এবং আপনাদেরকে দেওয়া ছিল পরিশোধ করেছি ইনশাল্লাহ। আমি আগামীকালের জন্য প্রায় 2 মণ চাউল রান্নার ব্যবস্থা করেছি। আজকে আধা মণ চাউল রান্না হয়ে গেছে। এর সাথে আমি প্রায় 12,000 টাকার একটা ছাগল নিয়ে এসে জবাই করেছি আপনাদেরকে আগামীকাল মা বোনদের জন্য, আজকের জন্য আমি এটা ব্যবস্থা করেছি আপনাদের দয়া আল্লাহর রহমতে। আমি চাচ্ছি এই এলাকার সমস্ত মানুষ সবাই সুনজর দিলে আমার জন্য একটু সুবিধা হয়। অন্যথায় আমাকে মক্তব প্রথম চালু রাখতে হবে। আমার জীবনের ব্যর্থতা ছাড়া আমি কিছু মনে করতে পারবো না। আর যদি আমি হেফজখানা চালু করতে পারি, আর যদি এখানে আমি ইসলামিয়া পাঠাগার তৈরি আছে আমার এখানে হবে ইনশাল্লাহ। আপনারা দেখেছেন সামনে সাইনবোর্ড লেখা আছে সুমাইয়া নূর মদিনা ইসলামী পাঠাগার। ইসলামী পাঠাগারও হবে ইনশাল্লাহ এখানে। আমি চাইছিলাম একটা ট্রাস্ট তৈরি করব, অনেক একটা প্রতিষ্ঠানে একসাথে আস্তে আস্তে বৃদ্ধি করব ট্রাস্টের মতো করে। জানি না আল্লাহ পাক আমাকে এটা তৌফিক দিবে কিনা। এই বিলভোদের নামে এই শহরের মধ্যে অনেক মানুষ বিলভোদের বলতে চিনে না। আমি নিজে কালিশনে বিভিন্নখানে গেছি, লজ্জা করে চলে আসছি, আর যাই না। আমি গেছি, ফিরে আসছি, বিলভোদের কোথায় আবার বলে, অনেক দূর মনে হয় আমাদের জেলায় না, বিভিন্ন কথা বলছে। আমি তারপরেও তাদেরকে ঠিকানা দিয়েছি, আপনাদের এই বিলভোদের নামটা চতুর্দিকে ছড়িয়ে যাক, এই বিলভোদরিতে ইসলামী একটা মাদ্রাসা হোক। আপনারা চান না? আপনারা যদি চাই থাকেন তাহলে আমি আপনার কাছে অনুরোধ করবো, আপনারা এই মাদ্রাসার সুনজর দিবেন। আমি একাই ইনশাল্লাহ আমি আগাবো, আপনাদেরকে সহায়তা করলে পরে আমি একাই ইনশাল্লাহ আগাতে পারবো। যেহেতু আমি গরিব মানুষ, একটা মাদ্রাসার প্রতি একটা আকাঙ্ক্ষিত মন নিয়ে এগিয়ে আসছি, আপনাদের সুনজর এবং সহযোগিতা কামনা করছি। যদি আপনারা সহায়তা করতে পারেন তাহলে আমি আমার জীবনটা সার্থক মনে করবো। তাছাড়া আমি আমার জীবনটা কিন্তু ব্যর্থ মনে করব। আমার এই কোরআনের মাদ্রাসা, হাদিসের মাদ্রাসা, রাসূলের কথা, কোরআনের কথা, আল্লাহর বাণী এখান থেকে তৈরি হোক, এখান থেকে মুজাহিদ তৈরি হোক, দ্বীনের মানুষ তৈরি হোক, কোরআনের মানুষ তৈরি হোক। আল্লাহ আল্লাহ যদি হয়ে কবরে যাইতে পারে তাহলে ভাই নাজাত। অন্যথায় যুগ যুগ ধরে কতকাল কবরে থাকবো জানি না, সেখানে গিয়ে জাহান্নামের আগুন ছাড়া কোনো গতি নাই। এই জন্য আমি আকুল আবেদন করছি, আপনারা আমার এই মাদ্রাসার প্রতি সুনজর দিবেন, আসবেন এবং ওয়াজ মাহফিল শুনবেন, এলাকাবাসীকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। প্রতিহিংসা মূলক কোনো কথা আপনারা বলবেন না, আমিও যেন না বলতে পারি। কারণ আপনারা আমাকে সহায়তা না করলে আমি মাহফিল দিতে পারতাম না, ঠিক কিনা? এখানে মাহফিল দিয়েছে, আপনার সহযোগিতা সহানুভূতি নেই এবং আলেম ওলামা দাওয়াত করছি,
কয়েকটা আলেম দাওয়াত করেছি আমি। আগামীকাল কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক উনি আসবে এখানে মাহফিল করতে। আমাদের এই হযরত থাকবেন, যিনি বাংলাদেশের আনাচে কানাচে এবং ভারতে মাহফিল করেন, যিনি আপনারা অনেক আগে থেকে তাকে চিনেন। আমি তার সঙ্গে মাহফিলে করেছি, একসঙ্গে এক জায়গায় মাহফিল করেছি। আমিও নিজেও বক্তা, অনেক জায়গায় মাহফিল করেছি আমি তার সঙ্গে, যিনি আপনার সম্মুখে হাজির হয়েছেন। আমার কষ্ট লাগে একা একা। আজকে গতকাল আসছি আর বলছি হিমাদপুর থেকে। আমার চাচা তখন চাচা চলে যায় বাড়ির দিকে বাজার সদাই করে এই লাঠিটা হাত দিয়ে। আমি মনে মনে করলাম, আহারে আজ চাচা লাঠি হাত দিয়ে যাচ্ছে, একসময় চাচা দুনিয়ায় থাকবেন। আমার ইচ্ছা এদের 2 দিন ব্যাপী ওনাকে রেখে দিছি। ইনি এত ভালো আলেম, এই যে মঞ্চে ওয়াজ করেন হাজার হাজার মানুষ, এক লক্ষ মানুষ ওই মঞ্চে থাকে। আপনারা বলে যে দাঁত থাকতে মর্যাদা বোঝে না, পাবনার মানুষ, আমরা ওনাকে চিনি না। বাইরে ওনার মাহফিল, সামনে বলা ঠিক না, হাজার হাজার মানুষ ওনার মাহফিলে হাজির হয়ে যায়। এত সুন্দর তাফসীর করেন, তাফসীর গবেষণা করেন, ভাষায় বলা যায় না। যাই হোক, বৃদ্ধ হয়ে গেলে হবে কি, আল্লাহ পাক তাকে কণ্ঠস্বর ঠিক রেখে দিয়েছেন। আমি আপনাদের কাছে আকুল আবেদন করবো, যারা আশেপাশে ঘোরাফেরা করছেন, এই চাচার কথা আপনারা অনেকেই জানেন। এত সুন্দর একটা বক্তা চলে গেলে মনে মনে ভাবলাম, কালকে চাচা যদি মারা যায় জানাজাই করবে কেটা, চাচা জিজ্ঞাসা করবো আমি, চাচা এভাবে